আপনি জানেন কি একটি আসল শিলপাটা 20 থেকে 30 বছর পর্যন্ত টিকে যেতে পারে, কিন্তু আপনি যদি ভুল শিলপাটা কিনেন কয়েক মাসেই ফেটে যাবে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আসল শিলপাটা তৈরি হয়, কোনটি ভালো এবং কোথা থেকে কিনবেন। তার সাথে আলোচনা করব আধুনিক গ্রিন্ডার এবং শিলপাটার মধ্যে কোনটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো, সম্পূর্ণ বিষয় নিয়ে। তাই পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। শিলপাটা শুধু রান্নার জন্য নয়, এটি আমাদের ঐতিহ্যের একটি অংশ। আজও গ্রাম বাংলার ঘরে ঘরে মশলা বাটার জন্য এটি ব্যবহার করা হয়। শিলপাটা তৈরির জন্য বিশেষ এক ধরনের কালো পাথর বা বেলে পাথর ব্যবহার করা হয়, যা ভারতের ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গ রাজ্য থেকে সংগ্রহ করা হয়। কাঁচা পাথরকে প্রথমে সঠিক আকৃতিতে কাটা হয়, তারপর ধাপে ধাপে মসৃণ করা হয়। আর এই পাথরে থাকা স্বাভাবিক খনিজ উপাদান থাকে, যা মশলার স্বাদ বৃদ্ধি করে। অনেকে কম দামি শিলপাটা কিনে কয়েক মাস পরে ফেটে যাওয়ার সমস্যায় পড়ে। তাই ভালো শিলপাটা কেনার সময় কিছু বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত, পাথর হতে হবে শক্ত এবং মসৃণ, ফাটল থাকা যাবে না, ওজন বেশি হতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, তাহলেই আপনি ভালো মানের শিলপাটা সংগ্রহ করতে পারবেন। আপনি হয়তোবা শুনলে অবাক হবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে শিলপাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেথি, কালোজিরা, তেজপাতা ইত্যাদি শিলপাটায় বেটে নিয়মিত খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও হজমের সমস্যা দূর হয় এবং দেহের ভিতরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায়। এই শিলপাটায় মশলা বাটার ফলে মশলার প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। শিলপাটায় মশলা বাটার ফলে ধাতব দূষণ হয় না, যা মিক্সারে বা গ্রাইন্ডারে হতে পারে। কদমতলী যাওয়ার সময় বাবুবাজার ব্রিজের বাম পাশে অনেকগুলো এই শিলপাটা তৈরির দোকান রয়েছে। আপনি সেখান থেকে অরিজিনাল শিলপাটা সংগ্রহ করতে পারেন। আর আপনার কি মনে হয়, শিলপাটায় মশলা কি আসলেই ইলেকট্রিক গ্রাইন্ডারের চেয়ে ভালো হবে? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।